নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে তিনটে রেসিপি আছে। কাশ্মীরি আলুর দম, তার সাথে আছে গরম গরম লুচি আর সিমুই পায়েস। তো চলুন রেসিপিগুলো শুরু করা যাক। আলুটা আমি ছুলে নিচ্ছি। বন্ধুরা, সামনেই তো দুর্গাপুজো আসছে, তা আপনারা কিন্তু এই আলুর দমটা পুজোর সময় সম্পূর্ণ নিরামিষ, আপনারা কিন্তু এভাবে করে খেতে পারেন, ভালোই লাগবে। আর পুজোর সময় লুচি আলুর দম তো লাগবেই। আলুটা দেখুন আমি 2 পিস করে নিয়েছি। এরপর তো আস্তে আস্তে নতুন আলু উঠবে, ওই গুড়ি গুড়ি আলুর বেশ আলুর দম খেতে আরও বেশি ভালো লাগে। আজকে তো খুব গরম, মাকে নিয়ে আসিনি, এই গরমে মা আসতে পারবে না। সিমুই পায়েস খেতে তো মা ভীষণ ভালোবাসে। বন্ধুরা, আলুগুলো আমার কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন আলুর জল কালোও হয়ে গেছে। আসলে আলুতে অনেক বালি থাকে তো বন্ধুরা, সেজন্য আলুটা ভালো করে ধুয়ে নেওয়া, আলু আদা এগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া উচিত। তারপর আবার ভালো করে ধুয়ে তারপর তরকারি করা উচিত। উনুনটা আমার ধরে গেছে, কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। সিমুইটা করে নিচ্ছি, তার জন্য আমি ঘি দিয়ে দিচ্ছি। সিমুইটা আমি এখন ঘি দিয়ে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, আমি এখন ঢেলে নেব। বন্ধুরা, সিমুই কিন্তু বেশি লাল করে ভাজলে সেদ্ধ হয় না, তাই আমি হালকা করে ভেজে নিলাম। আমি 1 কেজি দুধ নিয়েছি। দুধটা ঘন করে জাল দিয়ে নেব। বন্ধুরা, আর মাত্র একদিন বাকি, তারপরেই মহাপঞ্চমীর আনন্দ শুরু হয়ে যাবে। বন্ধুরা, দুধটা ঘন করে জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি সিমুইটা দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতন মিষ্টি দিয়ে দেব। বন্ধুরা মিষ্টিটা আমি একটু কমই দিলাম, কেন মা তো বেশি মিষ্টি খায় না। তা আপনারা পরিমাণ মতন মিষ্টি দিয়ে দেবেন। আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা আকাশে কেমন মেঘ করে এসছে, এক্ষুনি মনে হচ্ছে নামবে, কালো করে এসছে। ওই পায়েসটা আমার হয়ে গেছে, তা আমি এখন নামিয়ে নিচ্ছি। ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, ঢাকাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আলুটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি, তাই আমি ততক্ষণ ময়দাটা মেখে নিই। দেখুন আমি ময়দা নিয়ে নিয়েছি, নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু মিষ্টি, সামান্য একটু সাদা তেল, ভালো করে সব মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আলুটা আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি। আলুটা আর একটু সেদ্ধ হবে। আমি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। দমের জন্য আমি কিছু মশলা একটু ভেজে নেব। গোটা ধনে, গোটা জিরে, একটা তেজপাতা, দারচিনি, বন্ধুরা ভাজা মশলার গন্ধ খুব সুন্দর লাগে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে নেব। দেখুন বন্ধুরা বৃষ্টি পড়ছে। বন্ধুরা দেখুন কিরকম বৃষ্টি পড়ছে বাইরে।
কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। সেদ্ধ করা আলুগুলো এখন আমি ভেজে নেব। হালকা লাল করে ভেজে নেব। দেখুন বাইরে কিরকম বৃষ্টি পড়ছে। মশলা আমি আলুর দমের জন্য করে নেব। দেখুন টক দই নিয়েছি, টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, বন্ধুরা যেহেতু ভাজা মশলা বেটেছিলাম তার মধ্যেই আমি কাজু বাদাম বেটেছি, তার জন্য কাজু বাদামটা একটু কালো কালো হয়ে গেছে। যেই ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু রেখে দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ করে মিশিয়ে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই আলু ভাজার তেলেই আমি শুকনো লঙ্কা ফোড়ন, গরম মশলা, দিয়ে দিচ্ছি আদা বাটা, পরিমাণ মতো নুন। আদাটা একটু তেলের মধ্যে নেড়ে নেব। যেই মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অল্প আছে কষিয়ে নিতে হবে, নাহলে কাজু বাদাম আর দই কড়াইয়ের তলায় লেগে যাবে। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এই বাটিটা ধুয়ে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, ভাপে ভাপে হয়ে যাবে। ঢাকাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা মশলা,
কাশ্মীরি আলুর দম আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর এসছে। কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি, এবার আমি লুচিটা ভেজে নেব। তেলটা গরম হতে দিচ্ছি। এবার আমি লুচি করে নেব, তার জন্য লেচি কেটে নিচ্ছি। আজকের লুচিগুলো একটু বড় বড়ই হবে। লুচিগুলো আমি বেলে নেব। কড়াইয়ের তেল ভালো মতন গরম হয়ে গেছে। হ্যাঁ মা, তোমাকে দেয়া হবে। লুচি আমার সব ভাজা হয়ে গেল।
লুচি ভাজা হয়ে গেছে, কড়াইটা এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে মা চলে এসছে। মা তুমি কি খাবে? সিমুই খাবে? লুচি আলুর দম খাবে না? খাবে? আচ্ছা, আগে কি খাবে? আগে সিমুই খাবো। সিমুই খাবে? খেয়ে দেখো। তারপরে খাও, সিমুইটা খাও। বন্ধুরা আমি একটু লুচি আর আলুর দম নিয়ে নিচ্ছি। আমাকে জন্য লুচি। হ্যাঁ, মা তুমি আগে একটু খেয়ে দেখো, ভালো হয়েছে? কেমন হয়েছে মা সিমুইটা? ভালো হয়েছে? তা বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।